আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীরও একমত না, দার্শনিকরা নিশ্চিত না, আর সাধারণ মানুষ ভয় আর কৌতূহলের মাঝখানে দাঁড়িয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর এআই আমাদের ফোনে আছে, আমাদের চার্জে আছে, আমাদের লেখায় আছে, এমনকি আমাদের সিদ্ধান্তেও ঢুকে পড়ছে। কিন্তু প্রশ্ন এটা না এআই কি করতে পারছে, প্রশ্ন হলো এআই আসলে কি। কারণ ইতিহাস বলে মানুষ যখনই কোনো প্রযুক্তিকে ভুলভাবে বোঝে, সে প্রযুক্তি সবচেয়ে বেশি ভুলভাবে ব্যবহৃত হয়। আজ অনেকেই বলে এআই বুদ্ধিমান হয়ে যাচ্ছে, কিন্তু খুব কম মানুষ প্রশ্ন করে এই বুদ্ধি শব্দটার মানে কি। মানুষের বুদ্ধি আসে অভিজ্ঞতা থেকে, ভুল থেকে, অনুভূতি থেকে, আর সচেতনতা থেকে। এআই কোনো এআই এর কোনোটাই নেই। এআই জানে না সে কি বলছে, এআই বোঝে না সে কি, এআই বোঝে না সে ঠিক না ভুল। এআই শুধু হিসাব করে এই মুহূর্তে কোন উত্তরটা সবচেয়ে সম্ভাব্য। এআই শুধু হিসাব করে এই মুহূর্তে কোন উত্তরটা সবচেয়ে সম্ভাব্য, এবং এখান থেকে শুরু হয় সবচেয়ে ভুল বোঝাবুঝি। আমরা এআই কে বুদ্ধিমান ভাবি কারণ আমরা নিজের বুদ্ধির সংজ্ঞাটাই পরিষ্কার করি না। আজকের এই ভিডিওতে আমরা কোনো ভয় দেখাবো না, কোনো সায়েন্স ফিকশনও বানাবো না, কোনো অলৌকিক ভবিষ্যৎও বলবো না। আমরা শুধু একটাই কাজ করব, এআই কে ঠিক যেভাবেই আছে এআই কে ঠিক যেভাবেই আছে সেভাবেই বুঝবো। কারণ আমরা যদি এআই কে ঈশ্বর ভাবি আমরা ভুল করব, আর যদি এআই কে আমরা শত্রু ভাবি তবুও আমরা ভুলই করব। এআই না ঈশ্বর না শত্রু, এআই হলো মানুষ তৈরির সবচেয়ে শক্তিশালী টুলগুলোর একটি। কিন্তু ইতিহাসে প্রতিটা শক্তিশালী টুলগুলোর সাথে একটা প্রশ্ন সবসময় জড়িত ছিল, এই শক্তি কার হাতে থাকবে। আগুন আবিষ্কার হয়েছিল মানুষকে উষ্ণ করে রাখার জন্য, কিন্তু সেই আগুন দিয়েই যুদ্ধ হয়েছিল। বিদ্যুৎ জীবন সহজ করেছিল, কিন্তু বিদ্যুৎ দিয়েই ধ্বংস সম্ভব। কম্পিউটার তথ্য এনে দিয়েছে, কিন্তু তথ্য দিয়েই নিয়ন্ত্রণ হয়। এআইও আলাদা কিছু না। এআই আমাদের ভবিষ্যৎ ঠিক করবে না, কিন্তু এআই আমাদের ভবিষ্যৎ প্রভাবিত করবে, এটা নিশ্চিত। তাই আসল প্রশ্নটা তাই আসল প্রশ্নটা এটা না এআই কতটা শক্তিশালী, আসল প্রশ্নটা হলো আমরা কতটা দায়িত্বশীল হব। কারণ এআই নিজে কোনো লক্ষ্য ঠিক করে না, এআই কোনো নৈতিকতা বানায় না, এআই কোনো ভালো বা মন্দ বোঝে না। এআই শুধু সেই লক্ষ্য অনুসরণ করে যেটা মানুষ তাকে দেয়। এই কারণে বলা যায় এআই যতটা শক্তিশালী ততটাই বিপজ্জনক হতে পারে যদি মানুষের উদ্দেশ্য ভুল হয়, আর ততটাই উপকারী হতে পারে যদি মানুষের উদ্দেশ্য সঠিক হয়। আজকের এই ভিডিওতে আমরা একদম শুরু থেকে বুঝবো এআই শব্দটা কোথা থেকে এলো, কেন এই প্রযুক্তি তৈরি করা হয়েছিল, কি উদ্দেশ্যে বিজ্ঞানীরা কাজ শুরু করেছিলেন, এবং সময়ের সাথে সাথে কিভাবে সেই উদ্দেশ্য বদলাতে শুরু করলো। আমরা বুঝবো এআই কোথায় শেষ হয় আর মানুষ কোথায় শুরু হয়, কারণ এই সীমারেখাটাই আগামী কয়েক দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠিক করবে। চলুন এআই এর গল্পটা শুরু করি একদম শুরু থেকে। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটা আজ খুব পরিচিত, কিন্তু এআই কোনো হঠাৎ করে তৈরি হওয়া জিনিস না। এর পেছনে আছে প্রায় 100 বছরের চিন্তা, প্রশ্ন এবং বৈজ্ঞানিক প্রচেষ্টা। এআই এর গল্প শুরু হয় আজকের কম্পিউটার দিয়ে না, বরং মানুষের একটাই প্রশ্ন দিয়ে, মেশিন কি মানুষের মতো চিন্তা করতে পারে। এই প্রশ্নটাই ছিল এআই এর বীজ। 1950 সালে ব্রিটিশ গণিতবিদ অ্যালান টিউরিং অ্যালান টিউরিং একটা ঐতিহাসিক পেপার লেখেন, কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স। এই পেপারেই তিনি প্রথমবার সরাসরি প্রশ্ন করেন, ক্যান মেশিন থিংস। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি তৈরি করেন আজকের বিখ্যাত টার্নিং টেস্ট। টার্নিং বলেছিলেন যদি কোনো মানুষ মেশিনের মতো কথা বলতে পারে, যে মানুষ বুঝতেই না পারে যে সে মেশিন, তাহলে আমরা বলতে পারি মেশিনটা খুবই বুদ্ধিমানের মতো আচরণ করছে। এখানে একটা বিষয় পরিষ্কার, টার্নিং কখনো বলেনি মেশিন মানুষের মতো সচেতন হবে, তিনি শুধু বলেছিলেন মেশিন মানুষের মতো আচরণ করতে পারবে কিনা। এটাই এআই চিন্তার প্রথম বৈজ্ঞানিক ভিত্তি। এর ঠিক 6 বছর পরে 1956 সালে যুক্তরাষ্ট্রের ডার্থমাউথ কলেজে একটা ছোট কিন্তু
কিন্তু ঐতিহাসিক বিজ্ঞানী সম্মেলন হয়। এই সম্মেলনের নাম ছিল ডার্থমাউথ সামার রিসার্চ প্রজেক্ট অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই সম্মেলনের আয়োজন করেন জন ম্যাকার্থি এবং এখানেই প্রথমবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা অফিসিয়ালি ভাবে ব্যবহার করা হয়। জন ম্যাকার্থি প্রথম বলেন মানুষের বুদ্ধির কিছু অংশ মেশিনের মাধ্যমে তৈরি করা সম্ভব। এই কারণে জন ম্যাকার্থিকে আজ বলা হয় ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বুঝতে হবে, এআই তখন কোনো প্রোডাক্ট না, কোনো রোবট না। এআই তখন ছিল একজন গবেষণার আইডিয়া। শুরুর দিকে এআই ছিল খুবই সীমিত। এগুলো চেস খেলতে পারতো, সাধারণ গতির সমস্যার সমাধান করতে পারত, কিছু নির্দিষ্ট লজিক অনুসরণ করতে পারত। এই এআই কে বলা হতো রুল ভিত্তিক এআই। মানুষ আগে থেকেই সব নিয়ম লিখে দিত, মেশিন নিজে কিছু শিখতো না। যদি নিয়মের বাইরে কিছু আসতো এআই একদম থেমে যেত। তাই এআই কখনো মানুষের মতো চিন্তা করতো না, শুধু মানুষের দেয়া নির্দেশ অনুসরণ করত। তাহলে প্রশ্ন আসে, বিজ্ঞানীরা কেন এআই বানাতে চেয়েছিল? এর উদ্দেশ্য খুব পরিষ্কার ছিল, মানুষের চিন্তাকে ভালোভাবে বোঝা, জটিল সমস্যা দ্রুত সমাধান করা, বিজ্ঞান ও গবেষণায় সহায়তা করা, মানুষের কাজ সহজ করা। কোনো বিজ্ঞানী তখন ভাবেনি এআই মানুষকে নিয়ন্ত্রণ করবে বা মানুষের জায়গা নিয়ে নেবে। এআই আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই প্রযুক্তিটা কেন তৈরি করা হয়েছিল? এই প্রশ্নটা বোঝা খুব জরুরি, কারণ আজ আমরা এআই নিয়ে যত ভয়, যত কনফিউশন দেখি, তার বেশিরভাগই আসে এআই এর আসল উদ্দেশ্য না বোঝার কারণে। শুরু থেকে পরিষ্কার করে বলি, এআই তৈরি করা হয়নি মানুষের বদলানোর জন্য, এআই তৈরি করা হয়নি মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য। আসলে এআই তৈরি করা হয়েছিল মানুষের ক্ষমতা বাড়ানোর জন্য। এআই গবেষণায় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল মানুষ কিভাবে চিন্তা করে সেটা বোঝা। বিজ্ঞানীরা প্রশ্ন করেছিলেন, মানুষ সিদ্ধান্ত নেয় কিভাবে, মানুষ সমস্যার সমাধান করে কিভাবে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে মানুষের চিন্তাকে গাণিতিক মোডে ভাঙার চেষ্টা শুরু হয়। এআই আসলে মানুষের বুদ্ধির বিকল্প নয়, এআই হলো মানুষের বুদ্ধি বোঝার একটা মাধ্যম। অনেক সমস্যা আছে যেগুলো মানুষের পক্ষে সমাধান করা সম্ভব, কিন্তু খুব ধীরে। যেমন বড় অঙ্কের গণিত, বিশাল ডেটা বের করা, সম্ভাবনার হিসাব। এই জায়গায় এআই তৈরি করা হয় মানুষকে সাহায্য করার জন্য। এআই এখানে মানুষের জায়গা নেয় না, এআই এখানে মানুষের সময় বাঁচায়। এআই গবেষণায় আরেকটা বড় উদ্দেশ্য ছিল বিজ্ঞানীদের সাহায্য করা, চিকিৎসা, আবহাওয়া, পদার্থবিজ্ঞান। এই সব ক্ষেত্রে বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ দরকার। এআই তৈরি করা হয়েছিল এই ডেটাগুলো দ্রুত বুঝতে এবং বিজ্ঞানীদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য। প্রতিটা নতুন প্রযুক্তির মতন এআই এর উদ্দেশ্যই ছিল মানুষের দৈনন্দিন কাজ সহজ করা। ক্যালকুলেটর যেমন গণিত সহজ করেছিল, কম্পিউটার যেমন তথ্য ব্যবস্থাপনা সহজ করেছে, এআইও তেমন ভাবে মানুষের সিদ্ধান্ত নেয়ার কাজ সহজ করে। এখানে একটা ভুল ধারণা পরিষ্কার করা দরকার, এআই সিদ্ধান্ত নেয় না, এআই সিদ্ধান্ত নিতে সাহায্য করে। মানুষ আবেগ নিয়ে সিদ্ধান্ত নেয়, মানুষ ক্লান্ত হয়, মানুষ একরকম ভুল বারবার করে। এআই তৈরি করা হয়েছিল এই ভুলগুলোকে শনাক্ত করার জন্য, বিশেষ করে ফ্রড ডিটেকশন, ডায়াগনোসিস, গ্রাফিক ম্যানেজমেন্ট। এই জায়গায় এআই কখনো তৈরি করা হয়নি মানুষের মতো সচেতন সত্তা বানাতে, মানুষের জায়গা নিতে, নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া শাসক বানাতে। এই ধারণাগুলো এসেছে অনেক পরে, সায়েন্স ফিকশন থেকে এগুলো এসেছে। এআই কোনো একদিনে তৈরি করা হয়নি, এটা ধাপে ধাপে তৈরি হয়েছে। এক একটা ধাপ এক একটা সীমাবদ্ধতা ভাঙতে ভাঙতে। এই ধাপগুলো বোঝা খুব জরুরি, কারণ এতে বোঝা যায় আজকের এআই আসলে কতটা সীমিত এবং কতটা শক্তিশালী। 1950 থেকে 1970 সালের দিকে এআই এর প্রথম ধাপ ছিল রুল ভিত্তিক এআই। এই এআই তে মানুষ আগে থেকে সব নিয়ম লিখে দিত, মেশিন সেই নিয়ম মেনে কাজ করত। নিজের মতো কিছু শেখার ক্ষমতা ছিল না এআই এর। এই এআই যুক্তি ব্যবহার করতো কিন্তু বুঝতো না।
এটাই ছিল এআই সবচেয়ে বড় সীমাবদ্ধতা। 1970 থেকে 1980 সালের দিকে পরের ধাপে বিজ্ঞানীরা ভাবলেন, যদি মেশিনকে একজন বিশেষজ্ঞ মানুষের মতো বানানো যায়। এভাবেই আসে এক্সপার্ট সিস্টেম। এগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফিনান্স বিশেষজ্ঞদের সিদ্ধান্ত কপি করত। কিন্তু সমস্যা ছিল এই সিস্টেমগুলো নতুন পরিস্থিতিতে থাকতো, কারণ এগুলো শেখে না, শুধু সংরক্ষণ করে। এরপরে 1990 থেকে 2010 সালের মধ্যে এই ধাপটা ছিল এআই কে শেখানোর টার্নিং পয়েন্ট। বিজ্ঞানীরা বলতেন, নিয়ম লিখে দিলে হবে না, মেশিনকে শেখাতে হবে। এখান থেকেই আসে মেশিন লার্নিং। মেশিন লার্নিং এ মেশিন ডেটা দেখে প্যাটার্ন খুঁজে নিজে নিজে উন্নতি করে। এই ধাপেই এআই বাস্তব জীবনে কাজে লাগতে শুরু করে। 2010 থেকে 2020 সালের দিকে মেশিন লার্নিং এর ভেতরেই আরো উন্নত একটা ধাপ আসে, ডিপ লার্নিং। এখানে মানুষের ব্রেনের নিউরনের মতো বহু স্তরের নিউরনের নেটওয়ার্ক ব্যবহার হয়। এর ফল ছবি চিনতে পারে, কথা বুঝতে পারে, ভাষা অনুবাদ করতে পারে। এই ধাপেই এআই সাধারণ মানুষের জীবনে ঢুকে পড়ে। এরপরে আসে 2020 সাল। সবচেয়ে নতুন ধাপ ছিল জেনারেটেড এআই। এখানে নতুন লেখা তৈরি করে, নতুন ছবি বানায়, নতুন আইডিয়া সাজেস্ট করে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, এআই এখনো বোঝে না, শুধু সম্ভাবনার হিসাব করে। এআই নিয়ে আজ ইন্টারনেটে দুই ধরনের কথা শোনা যায়। একদল বলে এআই মানবজাতিকে ধ্বংস করবে, আর একদল বলে এআই সব সমস্যার সমাধান। কিন্তু বাস্তব বিজ্ঞানীরা এই দুই চরম অবস্থানের কোনোটাতেই নেই। বিজ্ঞানীদের মতামত বোঝার জন্য আমাদের আবেগ নয়, ফ্যাক্ট দিয়ে শুরু করতে হবে। এআই চিন্তার গোড়াপত্তন যিনি করেন, এনার্ল টিউরিং, তিনি খুব পরিষ্কারভাবে একটা কথা বলেছিলেন। তিনি কখনো বলেননি মেশিন মানুষের মতো সচেতন হবে। তিনি শুধু বলেছিলেন মেশিন মানুষের মতো আচরণ করতে পারবে কিনা সেটা পরীক্ষা করা উচিত। টার্নিং এর দৃষ্টিতে এআই হলো একটা টুল, কোনো জীব নয়। এআই শব্দটার জনক জন ম্যাকার্থি স্পষ্টভাবে বলেছিলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতই উন্নত হোক, এটা মানুষের নিয়ন্ত্রণে থাকবে। জিওফ্রে হিন্টন, যাকে গডফাদার অফ ডিপ লার্নিং বলা হয়, তিনি এআই নিয়ে খুব বাস্তববাদী মতামত দিয়েছেন। তিনি বলেন, এআই খুব শক্তিশালী হতে পারে, কিন্তু সেটা মানুষের হাতেই বিপজ্জনক হতে পারে। তার মানে এআই নিজে খারাপ না, এআই কে যেভাবে ব্যবহার করা হবে সেটাই আসল ঝুঁকি। ইলন মাস্ক বারবার বলেছেন, এআই ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ হতে পারে যদি নিয়ন্ত্রণে না থাকে। কিন্তু এখানেও একটা ভুল বোঝাবুঝি আছে। তিনি কখনো বলেননি এআই মানুষকে ধ্বংস করবে। তিনি বলেছেন, মানুষ যদি এআই কে ভুলভাবে ব্যবহার করে তাহলে সমস্যা হতে পারে। ভবিষ্যতের এআই নিয়ে আমরা প্রায় দুই রকম কল্পনা করি। একটা কল্পনা বলে এআই মানবজাতিকে ধ্বংস করবে, আর একটা কল্পনা বলে এআই সব সমস্যার সমাধান করবে। কিন্তু বাস্তব ভবিষ্যৎ এই দুইটার মাঝখানে। বিজ্ঞানীরা যেভাবে এআই এর ভবিষ্যৎ দেখছেন সেটা অনেক সময় বাস্তববাদী। ভবিষ্যতের এআই সবকিছু পারবে এমন না, বরং এআই হবে চিকিৎসায় আলাদা, শিক্ষায় আলাদা, পরিবহনে আলাদা। এই দুই ধরনের এআই কে বলা হয় ন্যারো এআই। মানুষের মতো সব বিষয়ে পারদর্শী এই এআই এখনো বিজ্ঞান কল্পনা করে। ভবিষ্যতে এআই মানুষের বিকল্প হবে না, মানুষের সহযোগী হবে। সব মানুষের সহযোগী হবে। একটা সিদ্ধান্ত নেবে, এআই তথ্য বিশ্লেষণ করবে, শিক্ষক পড়াবে, এআই পার্সোনাল গাইড হবে। এই মডেলটাকে বিজ্ঞানীরা বলেন হিউম্যান ইন দ্য লুপ এআই। ভবিষ্যতে অনেক বড় সিদ্ধান্ত, যুদ্ধায়ন শাস্তি এআই নেবে না, এআই শুধু অপশন দেখাবে, দায়িত্ব থাকবে মানুষের হাতে। এই নীতিটা এখনই আন্তর্জাতিকভাবে আলোচনা হচ্ছে। ভবিষ্যতে সবচেয়ে বড় পরিবর্তন হবে এআই এর উপর নিয়ন্ত্রণ। দেশগুলোর কাজ হবে এআই এথিক্স, এআই সেফটি, এআই রেগুলেশন। এআই কিছু কাজ অটোমেটেড করবে, এটা সত্য। কিন্তু ইতিহাস বলে প্রতিটা নতুন প্রযুক্তি নতুন কাজও তৈরি করে। এআই কাজ বদলাবে, মানুষকে বাদ দেবে না। সবচেয়ে বড় প্রশ্ন, এআই কি কখনো মানুষের মতো সচেতন হবে? বর্তমান বিজ্ঞানী বলেন এর কোনো প্রমাণ নেই। আজকের এআই বোঝে না, অনুভব করে না, ভবিষ্যতেও এটা নিশ্চিত না। আজ আমরা এআই নিয়ে অনেক কথা শুনি। কেউ বলে এআই আমাদের সব সমস্যার সমাধান, কেউ বলে এআই মানবজাতির জন্য সবচেয়ে বড় হুমকি। কিন্তু সত্যটা এই দুইটার মাঝখানে। এআই কোনো অলৌকিক শক্তি না, এআই কোনো শত্রু না, এআই কোনো ঈশ্বরও না। এআই হলো মানুষের তৈরি একটা প্রযুক্তি। এআই এর শুরু থেকে আজ পর্যন্ত একটা বিষয় কখনো বদলায়নি। এআই সবসময় মানুষের সিদ্ধান্ত
বিদ্যুৎ, ইন্টারনেট সবকিছুই প্রথমে ভয় তৈরি করেছিল, কিন্তু নিয়ম, নৈতিকতা আর দায়িত্ব সব কিছুকে সামলেছে। এআইও আলাদা কিছু না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এআই মানুষের মতো সচেতন না। অনেকের কাছে এটা অজানা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এআই এখনো মানুষের মতো সচেতন হবে কিনা এটা এখনো অজানা। কিন্তু একটা বিষয় নিশ্চিত, এআই কখনো মানুষের মতো দায়িত্ব নিতে পারবে না, কারণ দায়িত্ব শুধু মানুষেরই। তাই এআই কে ভয় পাওয়ার আগে এআই কে বোঝা দরকার। শেষ কথা একটাই, এআই আমাদের ভবিষ্যৎ নয়, এআই আমাদের হাতের একটি টুল। এই টুল দিয়ে আমরা কি করব সেটা আমাদের উপর নির্ভর করে।